Prime Minister Narendra Modi has created a strong foundation for the coming generations through his work. Earlier, the country's borders were not secure. Currently, under the leadership of Prime Minister Narendra Modi, the country's borders are secure. State Chief Minister Dr. Manik Saha made this statement at a press conference organized at the State BJP office to mark Narendra Modi's 11th year as Prime Minister. Narendra Modi has served as the Chief Minister of Gujarat for almost 13 years. He has established Gujarat as a model state. During these 13 years, the Prime Minister has used Gujarat as a testing ground. Narendra Modi has been taking one bold step after another since assuming the office of the Prime Minister of the country in 2014. Every citizen of India is saying it. Narendra Modi has completed 11 years as the Prime Minister. In 11 years, people all over the world have understood that Modi is possible. Never before has a Prime Minister been seen like Narendra Modi. Narendra Modi does what he says. State Chief Minister Dr. Manik Saha said this at a press conference organized at the State BJP office to mark Narendra Modi's 11th year as Prime Minister. দিকে উনার নজর আজকে যে মহান আমাদের যে দেশ সেই দেশের যে সংস্কৃতি সেটাকে উনি পুনরুজ্জীবিত করেছেন। ধর্মীয় জাগরণ সেটাকেও উনি জাগরিত করেছেন। আমরা দেখেছি কাশী বিশ্বনাথ করিডোর নির্মাণ, আমরা দেখেছি রাম মন্দির নির্মাণ, মহাকালেশ্বর মন্দির, কেদারনাথ মন্দিরের যে উন্নয়ন সেইগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি সেগুলো আবার পুনরুদ্ধার করা এবং নতুনভাবে করার উনি চেষ্টা করেছেন। আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর কি অবস্থাটা ছিল আপনারা সবাই জানেন। 370 এবং 35A ধারা বিলোপ করার পরে আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল সেখানে নতুনভাবে ইলেকশন হচ্ছে এবং ইলেকশন হওয়ার পরে যে পার্সেন্টেজ আমরা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে মানুষ যেভাবে ভুল বার্তা দিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরকে পিছনে রেখেছিল, লাদাখকে পিছনে রেখেছিল, সেই জায়গায় আজকে সেখানে একটা সুন্দর মানুষ যারা পর্যটকরা সেখানে নিয়মিতভাবে যাচ্ছিল, প্রচুর পর্যটক সেখানে বেড়েছিল। কিন্তু আমরা কি দেখলাম যে স্টোন পেল্টিংয়ের রাজনীতি ছিল আগে, স্টোন পেল্টিং আমরাও ভাবতাম এইভাবেই বুঝি চলবে। সেই জায়গায় যখন এইরকম একটা অর্থনৈতিকভাবে এবং সেখানকার মানুষের যে আত্মনির্ভর হওয়ার, সেলফ রিলায়েন্স হওয়ার যে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তাকে যেভাবে হোক আঘাত করতে হবে, যে কারণে পেহেলগাঁওতে যে 26 জন নিরীহ পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছে পাক মদতপুষ্ট এই টেররিস্টরা। আর মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই যেটা বলেন কিভাবে টিট ফর ট্যাট বরং আরও বেশি পরিমাণে সেটা আমরা সবাই জানি কিভাবে দিয়েছেন। আমাদের যখন 370 এবং 35A ধারা বিলুপ্তির কথা হয়েছিল তখন অনেকে ভয় পেয়েছিল যে কি হবে যদি এরকম হয়, সারা ভারতবর্ষের আগুন জ্বলবে। 3 তালাক প্রথা ভারতবর্ষের ছাড়াও আমাদের যে বাংলাদেশ হোক, আফগানিস্তানই হোক, বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের যে রাষ্ট্রগুলো সেখানেও এই 3 তালাক নেই সেখানে, কিন্তু আমাদের দেশের মধ্যে সেগুলো কারোর সাহস এর আগে আমরা দেখিনি, কারোর সাহস ছিল যেটাকে বিলুপ করা। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের মেয়েরা মহিলারা আছেন তাদেরকে জাস্টিস কাকে বলে সেই জাস্টিস উনি দিয়েছেন। জিএসটির বিষয়ে আপনারা জানেন যে জিএসটি বাস্তবায়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটাও ভেবেছেন যে ওয়াকফ বিল নিয়ে ওয়াকফের কি অবস্থা ছিল, হাজার হাজার জায়গা যেগুলো এই ওয়াকফের নামে কিছু ভেস্টেড ইন্টারেস্টের মানুষের কাছে এই ওয়াকফের জায়গা সেখানে চলে গেছিল। সেই বিলের যে সংশোধন করার মতো কঠিন সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা নিয়েছেন। Apart from Chief Minister Dr. Manik Saha, the press conference was attended by State BJP President Rajiv Bhattacharjee, State BJP General Secretary Bipin Debarma and State BJP Chief Spokesperson Subrata Chakraborty. Reported by Ahmed from Agartala, Chinikhora.